واتقوا الله لعلكم ترحمون। সংক্ষিপ্ত আয়াত, একেবারে ছোট একটি আয়াত। যে সূরা এর মধ্যে এই আয়াতটি বর্ণিত হয়েছে, সূরার নাম হলো সূরা হুজুরাত। সূরা হুজুরাত ছোট একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা হুজুরাতের মধ্যে থেকে। এই সূরার মূল বিষয়বস্তু হলো, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শিষ্টাচার, মানুষের ভদ্রতা, সামাজিক অশান্তি মানুষের কিভাবে দূর হয়, সামাজিক অশান্তি দূর হয়ে, পারিবারিক অশান্তি দূর হয়ে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই সমস্ত বিষয় আলোচনা করেছেন। আর ওই ধরনের একটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি এবং তারই ওই ধরনের একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে শুনে রাখো তোমরা সমস্ত মুমিন একে অপরের ভাই ভাই। একে অপরের কি? একে অপরের কি বলেন? আমি আপনাদের ভাই আর আপনারা আমার ভাই। আল্লাহ তাআলা সূরার মধ্যে অন্য একটি আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আপনি কি করে আমাদের ভাই হন? আপনি তো আসছেন সেই সুদূর খুলনা থেকে। প্রধান আলোচক ওনার বাড়ি হলো বগুড়ায়, আসছে ঢাকা থেকে। একজন এক এক জায়গা থেকে আসছে, তাহলে একজন আর একজনের ভাই হয় কিভাবে? আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমিও যদিও আসছি খুলনার থেকে, প্রধান বক্তা তিনিও যদিও আসছেন বগুড়ার থেকে, আর এক বক্তা তিনিও যদি ইন্ডিয়ার থেকে আসতেন, আর একজন যদি সুদূর আমেরিকার থেকেও আসতেন, আল্লাহ তাআলা একটা সূত্র মূলনীতি বলে দিচ্ছেন, ওই ইন্ডিয়ার থেকে যে আসবে, পাকিস্তান থেকে যে আসবে, ওই সুদূর আমেরিকার থেকে যে আসবে, ওই খুলনার থেকে যে আসবে, বগুড়ার থেকে যে আসবে, রাজশাহী থেকে যে আসবে, আমি সকলকে এক মা আর এক বাবার মাধ্যমে সৃষ্টি করেছি। তাহলে আমার আপনার মূল বাবা মা কয়জন? একই। আমাদের দুনিয়াতে আসার যে ধারাবাহিকতা, যার জন্য আমাদেরকে কি বলা হয়? বনি আদম বলা হয়। কি বলা হয়? আমাদের মূল পিতাকে, কথা বলেন না কেন, হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বানিয়েছি। তবে তোমাদের গোত্র, তোমাদের বংশ এটা ভিন্ন ভিন্ন করেছি, লিতাআরাফু, যাতে একে অপরের কাছে পরিচয় তুলে ধরতে পারো, একে অপরের কাছে পরিচিত হতে পারো। এজন্য আমি তোমাদের ভিন্ন ভিন্ন গোত্র করেছি, ভিন্ন ভিন্ন জাতি আমি তোমাদের করেছি। কিন্তু আমি আর আপনি যে ভাই ভাই, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন না, কোনো সন্দেহ আছে? আমিও কে? কথা বলেন না, আপনাদের ভাই, আপনারাও কে? আমাদের ভাই। কিন্তু সমাজের মধ্যে ভাই ভাই তো আমরা আছি সকলে, কিন্তু ভাইয়ের ভাইয়ের সম্পর্ক ভালো আসেনি বলেন? সমাজের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক ভালো আছে? কথা বলেন না কেন, বুঝেন না আমার কথা? সমাজের মধ্যে কি সকলে ভাই ভাইয়ের সম্পর্ক ভালো আছে?